হ্যালো বন্ধুরা, সকালের জলখাবার কিংবা সন্ধ্যাবেলার জলখাবার আপনারা কি ভাবছেন, কি বানাবেন? আমি দীপিকা হাজির হয়েছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো পনির রোল। তো চলুন দেখে নিই রেসিপিটা। পনির রোল বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 2 কাপ আটা, আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। এবার একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর নরম হয়ে গেছে ডোটা। এবার আর একটু ভালো করে মেখে নেব। এবার আমি বড় বড় করে লেচি কেটে নেব। প্রথমে অল্প একটু ময়দা ছড়িয়ে নেব, তারপর এটা বেলবো। এবার এর উপরে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার এই রকম পদ্ধতিতে এটা মুড়বো। এবার এটা এইভাবে গুটিয়ে নেব, নিয়ে এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা চেপে দিলাম। এবার এর উপরে একটু ময়দা ছড়িয়ে বেলবো। সবগুলো বেলে নিয়েছি। এবার উনানটা ধরিয়ে নেব। কড়াইতে আমি তেল দিলাম না, প্রথমে আমি এটা গরমের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার সাদা তেল একটু ছড়িয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পরোটাগুলো সব ভেজে নিয়েছি, এবার কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর লঙ্কা কুচি। হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পনির। পনিরটা ভালো করে নাড়াচাড়া করে দেব। পনিরটা নেড়ে চেড়ে হালকা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়ো না দিয়েও চিলি ফ্লেক্স দিতে পারেন। লঙ্কার গুঁড়োটা আমি খুব সামান্য পরিমাণে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস দু রকমের পাওয়া যায়, একটা রেড চিলি সস আর একটা গ্রিন চিলি সস। আমি এখানে দিয়েছি রেড চিলি সস। তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রোলটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন রোল হয়েছে। আর পনির রোল মানেই জিভে জল চলে আসছে এখন। তো এখন সবগুলো করে নিই, তারপরে খাবো। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমি এই রেসিপিটা বানিয়ে দেখালাম। আপনারাও বাড়িতে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন। আর কেমন লাগলো আমার এই রেসিপি তা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।